4 তারিখ থেকে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপুলেরাই আজ এই করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না। আজকে জল নিতে গেছি, জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে আমাদের, এবং কি আমার পুরো নাইটি খুলে দিয়ে মেরেছে, আমার নাইটি পুরো চিরে ফেলে সে আমাকে মেরেছে। ওরা এসে এত, আমি আর বিচার চাই। তো আজকে সকালবেলা আবার সেই ওনাকে জল নিতে দেওয়া হয় না, এবং তারপরে ওনাকে বিবস্ত্র করে, মানে একটা মহিলা কার্যকর্তা তাকে বিবস্ত্র করে, এটা একটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড হয়ে গেছে। এবং শুধু মার নয়, মাথায় কিছু ধারালো জিনিস দিয়ে কোপ দিয়েছেন, উনি সেটা বলতে পারছেন না কারণ পিছন থেকে কোপ দিয়েছে। সেই কোপটা এতটাই গুরুতর যে তিনি বমি করছেন বারবার করে। যিনি ডাক্তার দেখছেন তিনি ইমিডিয়েট বেসিসে ওনাকে অন্য জায়গায় রেফার করছেন। তো খুবই খারাপ অবস্থা, এটা নিন্দনীয় ব্যাপার। এবং শুধু তাই নয়, আরও একটি ব্যাপার আমার সামনে আসলো, যেটা নজরে আসলো, যে ওনার মেয়ে, খুবই ছোট বাচ্চা একটা মেয়ে, সেই বাচ্চা মেয়েটিকে পড়তে যেতে দেওয়া বা বিভিন্ন রকমভাবে হেনস্থা করা, সেগুলো লাগাতার করে আসা হচ্ছে। কথা হচ্ছে যে কার নাম বলছো তো আমি জানি না, আর যদি তারা তৃণমূল করেও তাই অন্যায় করলে পরে তারা পার পেয়ে যাবে এমন দল আমাদের কথা বলে না। কারা করছে আমি শুনি আগে, তারপরে বলতে পারবো তারা তৃণমূল করে কিনা। এখন কে বলছেন যে উনি তৃণমূল করেন আর আমি কিন্তু তার নাম জানলাম না, আমি আপনাকে কি উত্তর দেবো বলুন তো?